পরবর্তী ক্লাসে কিভাবে একটা স্টাইল নির্বাচন করা হয় তা দেখানো হয়েছে। এই ক্লাসে দেখানো হবে একটা অ্যালবামের পিছনে কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া হয়। অর্থাৎ একটা অ্যালবামকে আকর্ষণীয় করার জন্য অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের প্রয়োজন রয়েছে। এজন্য আমরা এখানে দেখব যে কিভাবে ব্যাকগ্রাউন্ড সাউন্ড দেওয়া হয়। ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা হতে পারে কোনো মিউজিক অথবা কোনো গান এও হতে পারে। প্রথমে আমরা এখান থেকে একটা স্টাইল নির্বাচন করি। এই স্টাইলটার পিছনে আমরা এবার ব্যাকগ্রাউন্ড সাউন্ড দিব। তো ব্যাকগ্রাউন্ড সাউন্ডটা দেওয়ার জন্য আমাদের উচিত হবে যেমন করে আমরা একটা ফোল্ডারের ভিতরে আমাদের ছবিগুলো রেখেছিলাম, অর্থাৎ যে ছবিগুলো নিয়ে কাজ করা হচ্ছে এখানে সেই ছবিগুলো একটা ফোল্ডারের মধ্যে রেখেছি। এখানেও যে ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া হবে সেটা একটা ফোল্ডারের মধ্যে নিয়ে এসে রাখলে ভালো হয়। এখানে আমি ডি ড্রাইভের সোর্স ফোল্ডারের ভিতরেই সাউন্ড নামে একটা ফোল্ডার করেছি এবং সেখানে কিছু ব্যাকগ্রাউন্ড সাউন্ড, যে ব্যাকগ্রাউন্ড সাউন্ডগুলো আমি এখন ব্যবহার করব এই সাউন্ডগুলো রেখেছি। এখন এখান থেকে স্টাইলটা চয়েস করার পরে উপরে আমরা দেখতে পাচ্ছি একটা আইকন, তার উপর ক্লিক করে দেখাচ্ছে টুল টিপস, দেখাচ্ছে সিলেক্ট দ্য ব্যাকগ্রাউন্ড সাউন্ড। এটার উপর ক্লিক করতে হবে এবং এখান থেকে ব্রাউজ করে আমি যেখানে ছবিটা, যেখানে আমি মিউজিকটা রেখেছি অর্থাৎ ডি ড্রাইভের সোর্স ফোল্ডারে, সাউন্ড ফোল্ডারের ভিতরে এখানে তিনটা মিউজিক আমি বা তিনটা গান দেখতে পাচ্ছি। এখানে প্রথম গানটা চয়েস করি। যদি আমি টেস্ট করতে চাই বাজিয়ে, তাহলে এখানে ডান পাশে একটা প্লে বাটন আসছে, এখানে ক্লিক করলে এটা আমাকে দেখাবে যে ঠিক আছে কিনা বা কোন গানটা চয়েস করছি সেটা দেখা যাবে। তারপরে আমি স্টপ বাটনে ক্লিক করে এটাকে বন্ধ করে দিই। এরপর ওকে তে ক্লিক করতে হবে। এবার দেখা যাচ্ছে আমাদের অ্যালবামটা চলার সঙ্গে সঙ্গে সাউন্ডটাও চলছে। এভাবে ব্যাকগ্রাউন্ডে কোনো মিউজিক সেট করা যায়।